আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভালোবাসার মানুষ যদি আপনাকে ছেড়ে দূরে চলে যায় তাহলে আপনি তাকে আবার কিভাবে আপনার জীবনে ফিরিয়ে আনবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকের এই আমলটি যত মানুষ করেছেন প্রত্যেকে উপকার পেয়েছেন। যে সমস্ত দিনী ভাই এবং বোনদের ভালোবাসার মানুষ অথবা মনের মানুষ হঠাৎ করে ছেড়ে দূরে চলে গেছে, সে আর আপনার সাথে কোনো যোগাযোগ করে না, সে আপনার স্বামী হোক বা স্ত্রী হোক, কোনো ছেলে অথবা মেয়ে হোক, এই আমলের মাধ্যমে আপনারা যে কারো মনের মধ্যে ভালোবাসা সৃষ্টি করতে পারবেন, যে কাউকে আপনার ভালোবাসায় পাগল করতে পারবেন। একবার এই আমলটি করতে হবে, আর একবার করার ফলেই আপনার ভালোবাসা আপনার জন্য পাগল হয়ে যাবে। সে পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন, আপনার ভালোবাসা যদি আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তাহলে এই আমল করার পর সে আপনার সাথে কথা বলা শুরু করবে। এই আমলটি হালাল কাজে ব্যবহার করবেন, তাহলে 100% কাজ হবে। আর কোনো ব্যক্তি যদি এই আমলটি হারাম কাজে ব্যবহার করেন, তাহলে তার কাজ হবে না। আপনার ভালোবাসার মানুষ যদি আপনার জীবন থেকে দূরে চলে যায়, অথবা আপনার ভালোবাসার মানুষের মনের মধ্যে আপনার প্রতি ভালোবাসা কম থাকে, তাহলে এই আমলটি করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার জীবনে ফিরে আসবে এবং তার মনের মধ্যে আপনার জন্য এত ভালোবাসা সৃষ্টি হবে যে সে আপনাকে ছাড়া কিছুই বুঝবে না। এই আমলটি করার জন্য আপনাকে কিছু নিয়ম মানতে হবে। এই নিয়ম মেনে যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি কামিয়াব হবেন। প্রথমে আপনি রাত 1টার পর ঘুম থেকে উঠবেন, তারপর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এরপর জায়নামাজের মধ্যে বসে অথবা ওই জায়গার মধ্যে বসে আপনি 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর কোরআন শরীফের একটি আয়াত পাঠ করবেন। এই আয়াতটা হচ্ছে ইয়া আরহামার রহিমিন। এই আয়াতটা পড়বেন 100 বার। তারপর 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপর আবার 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। ভালোভাবে বোঝার জন্য আমি আবার বলছি। প্রথমে আপনি রাত 1টার পর ঘুম থেকে উঠবেন, তারপর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়বেন। এরপর জায়নামাজের মধ্যে বসে অথবা ওই জায়গার মধ্যে বসে আপনি 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর কোরআন শরীফের একটি আয়াত পাঠ করবেন। এই আয়াতটা হচ্ছে ইয়া আরহামার রহিমিন। এই আয়াতটা পড়বেন 100 বার। তারপর 11 বার আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন। এরপর আবার 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। তারপর 2 হাত উপরের দিকে তুলে মহান আল্লাহ পাকের কাছে চোখের পানি ফেলে আপনার মনের কষ্টগুলো মহান আল্লাহ পাককে বলবেন। এইভাবে এই আমলটি 3 দিন করবেন। এইভাবে এই আমলটি করার কারণে মহান আল্লাহ পাক আপনার মনের আশা অবশ্যই পূরণ করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আপনার একটি শেয়ার অনেক দিনী ভাই এবং বোনদের কাজে আসতে পারে।